সকালবেলা ঘুম থেকে উঠে একটা সেকেন্ডও ওয়েট না করে দৌড়ে চলে গেলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখলাম আজকে বাচ্চাদের হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, মানে ফাইনাল আজকে। ওদের যে কি উৎসাহ, সকাল থেকেই ওরা খেলা শুরু করে দিয়েছে। আর মাঝখানে মাঝখানে একটু করে বৃষ্টি হচ্ছে, ওরা আবার সব কিছু কোর্টগুলো ঢেকে ঢেকে রাখছে, আবার বৃষ্টি থেমে গেলে আবার কোর্ট খুলে আবার খেলা শুরু করছে। মানে সত্যিই মজার যে বাচ্চাদের ছোটোবেলাটা এখনও হারিয়ে যায়নি, এখনও ফোনের মধ্যে ঢুকে যায়নি গ্রামের বাচ্চাদের ছেলেবেলা, এখনও ওরা খেলা করে। তো এখানে দেখো ওরা ক্রিকেট খেলছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ওয়েদারটা ভীষণই খারাপ, মানে আকাশ ভর্তি পুরো কালো মেঘ। দেখো পুরো কালো মেঘে ছেয়ে গেছে, মানে যখন তখন বৃষ্টি নামবে। পুরো কালো হয়ে আছে আকাশটা। গাছের পাতাগুলো একদম দাঁড়িয়ে আছে, একদম থমকে দাঁড়িয়ে আছে, একটু নড়ছে না, কেমন একটা গুমুট পরিবেশ। তো বৃষ্টির আগ মুহূর্তে এটাই হওয়াটা স্বাভাবিক, যে কিছু একটা ঘটতে চলেছে। তো সকালে স্নান হয়ে গেছে, আজকে সোমবার, তো সোমবারে পুজোটা করব। তো দেখো জাস্ট চারিদিকটা একটু দেখো। মেঘও ডাকছে। তো এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা টপ কিনতে হবে, তারপর ওটাকে আবার হচ্ছে পোটিং করতে হবে, রিপোর্টিং করব। আর এই দেখো সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে, অনেকে অপরাজিতাও বলে। এখন ফুলগুলো একটু তুলে নিই। তো চলো পুজো করবো, আর গরম পড়ছে প্রচণ্ড। যাবো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কেমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর গ্রামের দিকের বৃষ্টিটা না একটু বেশিই সুন্দর হয়, মানে যখন বৃষ্টিটা হয় চারিদিকের প্রকৃতি যেন আবার নতুন করে সেজে ওঠে, চারিদিক যেন একদম সবুজ হয়ে যায়, গাছপালা সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। মানে সত্যি বৃষ্টি হলে গাছেদের নতুনত্ব আবার ফিরে আসে। তো এখানে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুরঘরে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। বৃষ্টির জন্য কি তাড়াতাড়ি বাসন মেজেছি, মানে আকাশের দিকে তাকাচ্ছি আর বাসনগুলো মাজছি, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলেই এলো। আর চলে আসলে বাইরে কোনো কাজই করতে পারবো না, কারণ ফুল তোলা, পুজো, মানে বাসন মাজা সবই তো বাইরে। তো বৃষ্টি চলে আসলে আর কিছুই করা যাবে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিয়েছি। আর আমার বড় তাড়াতাড়ি গিয়ে দুধটা এনে দিয়েছে, যেহেতু আজকে সোমবার, তো সোমবারে একটু মহাদেবকে অভিষেক না করালে না ভালো লাগে না। তো প্রত্যেকটা সোমবারেই চেষ্টা করি দুধ দিয়ে মহাদেবকে স্নান করানোর, আর এখনও পর্যন্ত করে এসছি, একদিনও এখনও বাদ যায়নি, ভগবানের কৃপায় দেখা যায়। তো ওই জন্যই সকাল সকাল দুধটাও নিয়ে চলে এসেছে। আর দুধটা দেয় যেন আমাদের এখানে 12:30 নাগাদ, কিন্তু সোমবারের দিন ওই 11:30 নাগাদ দিয়েই দেয়, তো তাড়াতাড়ি। আর এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে দেখিও, মা আছে ভেতরে, মানে মা কালী, তার জন্যই আর কি এত সব সুন্দর করে সাজানো হয়েছে।
আর পুজো টুজো করা হয়ে গেছে, আর সোমবার আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষ খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর একটুখানি চাউমিন ছিল ঘরে, তো দেখে ভাবলাম যে চাউমিনটা বানাই, অনেক দিন রয়েছে ঘরে আর খেতেও ইচ্ছে করছিল, ওই জন্যই শুধু আলু দিয়েই চাউমিনটা বানিয়েছিলাম, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এই যে সমস্ত কিছু জোগাড় নিয়ে বসে গেছি, আর মিঠু এখানে দুষ্টুমি করছে। চাউমিন ম্যাগি এগুলো খেতে ভালোই বাসে, তো ওকে বেশি দেওয়া হয় না, মাঝে মাঝে দেওয়া হয়। তো আর চাউমিনটা খেতে অতটা পছন্দ না করলেও ম্যাগিটা খেতে একটু বেশিই ভালোবাসে, তো এই জন্য। তুমি কি খাচ্ছ মিঠি? এ তাকাও, কি খাচ্ছ? কাঁচা চাউমিন খাচ্ছে কি করে রে মেয়েটা? তুমি কাঁচা চাউমিন খাচ্ছ কেন মা? তো যে এখানে এই যে জোগাড় নিয়ে বসেছি, তো আলু কেটে রেখেছি আর চাউমিন, আর আজকে সোমবার নিরামিষ আমাদের, তো জন্য ডিম পেঁয়াজ কিছুই দেব না, শুধু আলু দিয়েই চাউমিনটা বানাবো, খেতে খারাপ একটা লাগবে না। আর ম্যাগি মশলা দেব। তুই ওই খেয়ে খেয়েই তো শেষ করে ফেললি, আর অত খাস না মাম। বানাবো, জলটা গরম করতে রেখে দিয়েছি তো। আর আমার মেয়ে খুব গিন্নি, তো এসে বলে গেল আমাকে তাড়াতাড়ি চাউমিনটা বানাও। আমি বলছি চাউমিনটা বানাবো, দ্বারা জলটা গরম হোক। তো ওরা দেরি সহ্য হচ্ছে না, ও আসছে আর বলে যাচ্ছে তাড়াতাড়ি বানাও, আর কাঁচা চাউমিন খাচ্ছে, এই হলো ব্যাপার। তো চলো এখন চাউমিনটা বানিয়ে নিই। তো দেখো আলুটা ভাজছি, আলুটা ভাজা হয়ে গেছে, আর চাউমিনটাও এখন দিয়ে দেবো। আর শুধু আলু দিয়ে চাউমিন তোমরাও কখনো খেয়ে দেখো, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তবে চাউমিনটাকে একটু বেশি, মানে সামান্য বেশি তেল দিয়ে ভেজো, তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে। তো এই যে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে, আর অল্প একটু যেহেতু, তো ওই জন্য একটু আলুটা বেশি করেই দিয়েছি। আর আমরা তিনজনেই খাবো, আমি, আমার বর, আমার দেওর, কারণ মা বলেই দিয়েছে মা খাবে না। তো সকালবেলা যেহেতু রুটি রুটি খাওয়া হয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এই জন্য আর কারোর তেমন একটা খাওয়ার ইচ্ছে নেই, তো খেতে ইচ্ছে করলো, এই জন্য বানিয়ে নিলাম। আর খেয়ে আমরাও, আর মিঠিও একটু খেতেই ভালোবাসে বললাম, তো মাঝে মাঝে হলে একটু মন্দ হয় না। তো এখানে এই যে বানানো হয়ে গেছে কমপ্লিট, এখন নিয়ে বসেছি। মিঠিও এখানে এই যে পা তুলে বসে আছে মেয়ে, তো ও এরকমই করে, ওর কোথায় একটু নখ উঠে গেছে সেটাই দেখাচ্ছে আমাকে পা উঁচু করে। আর এখানে আমরা সবাই টিভি দেখছি আর খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।